অবকাঠামো নির্মাণ দৃশ্যমান হলেও মান বাড়েনি স্বাস্থ্যসেবার। নেত্রকোনা জেলার আধুনিক সদর হাসপাতাল নামেই আধুনিক। নোংরা পরিবেশ, দালালদের দৌরাত্ম্য, ওষুধ কিনে খাওয়া সহ নানা অভিযোগ রোগীদের। বিদ্যুৎ না থাকলেও তেলের অভাবে চালানো যায় না জেনারেটর। হাসপাতালটিতে ভর্তি থাকে প্রায় ২৫০ থেকে ৩০০ রোগী। এমন নোংরা পরিবেশে রোগীসহ বিপাকের চিকিৎসকরাও। ৩ শিফটে ৩০ জন করে ৯০ জন পরিচ্ছন্নতা কর্মী থাকার বিপরীতে রয়েছে মাত্র ৭ জন। এর মধ্যে একজন আউটসোর্সিং এর। ৪৩ জন মঞ্জুরিকৃত চিকিৎসকের বিপরীতে রয়েছেন ২৩ জন। রোগী স্বজনদের অভিযোগ, পরীক্ষা সহ বিভিন্ন ক্লিনিকে রোগী পাঠান দালাল। প্রস্তাবিত ২৫০ শয্যার নতুন ভবনের ৬ তলা পর্যন্ত ব্যবহার শুরু করলেও বিদ্যুৎ চলে গেলেই বাড়ে ভোগান্তি। আমাদের বিদ্যুৎ ২-২.৫ ঘন্টা থাকে না, তো ঘন্টায় ৫৭ থেকে ৫৮ লিটার তেল লাগে। তাই আমাদের জেনারেটর চালাইতে পারি না ঘন্টার এই তেলের জন্য। পরীক্ষা নিরীক্ষা বাইরে করতেছে, ভিতরে করে না। খাওয়া দাওয়া তো নিজেরই করণ লাগে, ও দেয় হাসপাতাল থেকে যা দেয় আর কি, সবাই তো আর এটা খাইতে পারে না। নার্সদের ব্যবহার অনেক খারাপ এখানে, মানে একজন রোগীর সাথে কীভাবে কথা বলতে হয় আমার মনে হয় এই ম্যানারটা অন্তত ওরা জানে না। এখানটা সরকারি হসপিটাল, এখানে তো ওষুধপত্র সব পাওয়া যাবে, কিন্তু আমার বাহির থেকে ওষুধ আনতে হয় আর কি। নোংরা পরিষ্কার করার মতো তো কেউই নাই। জনবল সংকট সহ নানা সংকটের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, প্রস্তাবনা অনুমোদন পেলেই সংকটের সমাধান হবে। ১০০ জনবল দিয়ে আমরা নতুন ৬ তলা পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ওয়ার্ড বয় আয়া অন্যান্য যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কর্মচারীর অভাব থাকার কারণে সরবরাহ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৮০০ নতুন রোগী সেবা নিতে আসেন। সময় সংবাদ, নেত্রকোনা।